এবং আমরা আরো কিছুদিন ধৈর্য ধরি। আমরা যে কোনো সময়, যে কোনো দিন আমরা আবারও আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাব। সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করছি। আমি জানি আমাদের দেশের নেতাকর্মীরা কি নিদারুণ কষ্টের মধ্যে আছে, কি আতঙ্কের মধ্যে আছে। আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, যার কথায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এদেশে এক জায়গায় আসে, স্লোগান তুলে প্রতিবাদ করে ছাত্রদের অধিকার, সেই সাদ্দামের মুক্তিযোদ্ধা পিতা মৃত্যুবরণ করেছেন। সাদ্দাম তার পিতাকে শেষ সময় দেখতে যেতে পারেননি, তার জানাজায় যেতে পারেননি। এটা শুধু আমার ভাই, আমার সহযোদ্ধা, আমার অনুরোধ, সাদ্দামের দুঃখ বা তার বেদনা নয়। এই বেদনা, এই কষ্ট আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে পোষণ করতে হচ্ছে। সন্তানের মৃত্যুবরণ, সন্তানের জন্ম হচ্ছে, মা বাবা ভাই নিকট আত্মীয় মৃত্যুবরণ করছে, কিন্তু কেউ জেলে আছি, কেউ দেশের বাইরে আছি, কেউ আত্মগোপনে আছি। প্রিয়জনের শেষ সময়, বিশেষ সময়ে আমরা উপস্থিত হতে পারছি না। নির্যাতন, অত্যাচার, হত্যা, খুন, লুটপাট, চাঁদাবাজি এগুলা তো আছেই। আমি আমাদের সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন।